যাবে। আনিকা তখন বলল, ঠিক আছে আম্মু, আমি তাহলে আগামীকালকে স্কুল থেকে এসে তোমার সাথে ডক্টরের কাছে যাব। আনিকার আম্মু বলল, ঠিক আছে, স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। পরের দিন স্কুল ছুটির পর আনিকাকে আনার জন্য আনিকার মা স্কুলের সামনে গেল। স্কুল থেকে বের হয়ে আনিকা দেখতে পেল তার আম্মু স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। নিজের মাকে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আনিকা একটু মুচকি হেসে দিল এবং বলল, আম্মু, তুমি কি এখনই আমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাও? আনিকার আম্মু বলল, হ্যাঁ, আমরা এখনই সরাসরি ডক্টরের কাছে যাব এবং সেখান থেকে কাজ শেষ করে আমরা সরাসরি বাসায় চলে যাব। তোমার আব্বু বাসায় ফেরার আগেই আমাদেরকে বাসায় যেতে হবে। আমাদেরকে বাসায় না পেলে তোমার আব্বু এসে অনেক রাগারাগি করবে। আনিকা বলল, তাহলে বেশ, চলো এখনই আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে আনিকার আম্মু একজন মহিলা ডক্টরের সাথে দেখা করলেন এবং সালাম দিয়ে বললেন, ম্যাডাম, আমি একটু ঝামেলায় পড়েছি। আমার মেয়েকে নিয়ে অনেক ঝামেলায় পড়ে গিয়েছি। আমার মেয়ের কিছু সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাগুলোর কারণ আমি কিছুতেই বলতে পারছি না। আপনি একটু দয়া করে আমার মেয়েটিকে চেক আপ করে দেখুন, আসলে আমার মেয়ের পেটে কি হয়েছে, তার পেট দিন দিন ফুলে যাচ্ছে কেন? আমার মেয়ে তো বাহিরের কোনো খাবার খায় না এবং সে তো পেটের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা উপভোগ করে না, তাহলে কেন তার পেট এভাবে দিন দিন ফুলে যাচ্ছে? এটা শুনে ডক্টর অনেকটাই অবাক হয়ে গেলেন এবং ডক্টর তার মাকে জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে এই পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? আনিকার মা বলল, এই তো 3-4 মাস যাবৎ আস্তে আস্তে তার পেট ধীরে ধীরে বড় হতে শুরু করেছে, যেটা একজন প্রেগনেন্ট মহিলার সাথে মিলে যাচ্ছে। এটা শুনে ডক্টর অবাকের স্বরে জিজ্ঞাসা করলেন, কি বলেন এটা? আমি তো টোটালি অবাক হয়ে যাচ্ছি। আপনার কথা শুনে আমি টোটালি অবাক হয়ে যাচ্ছি। আপনার মেয়ে কি কোনো ছেলেদের সাথে খেলা করে, অথবা সে কি কোনো পরপুরুষের কাছে যায়? আনিকার মা বলল, না না, একদমই তেমনটা নয়। আমার মেয়েকে আমি নিজে স্কুলে দিয়ে আসি এবং নিজে স্কুল থেকে নিয়ে আসি। তার কোনো ছেলে বন্ধু নেই এবং সে কোনো পুরুষের সাথে কথাও বলে না। সে সব সময় পর্দা করে এবং ধার্মিক একটা মেয়ে এবং প্রতিদিন সে সকালবেলা আমাদের মসজিদে যায় কোরআন শিক্ষা নেওয়ার জন্য এবং সেখানে গিয়ে সে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআন শিক্ষা অর্জন করে আবার বাসায় চলে আসে। বাসায় আসার পর খাওয়া দাওয়া করে স্কুলে যায়। স্কুলে সে একা যায় না, স্কুলে আমি নিজেই তাকে দিয়ে আসি এবং স্কুল ছুটি হওয়ার পর আমি নিজেই তাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসি। আবার আমাদের স্কুলের পরিবেশ অনেক ভালো, সেখানে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই নেই। ডক্টর বললেন, কিন্তু আমার কাছে ব্যাপারটা টোটালি অন্যরকম মনে হচ্ছে। আমি আপনার মেয়েকে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে চাই। এটা শুনে মেয়ের মা অনেক অবাক হয়ে গেল এবং বলল, কি বলছেন ডক্টর? আমার মেয়ে কি তাহলে প্রেগনেন্ট হয়েছে, নাকি তার অন্য কোনো সমস্যা আছে? ডক্টর বললেন, আপনার মেয়ের কি হয়েছে সেটা পরীক্ষা করার জন্যই তো আমি আল্ট্রাসোনোগ্রাম করতে চাচ্ছি। এটা শোনার পর আনিকার আম্মু অনেকটাই ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, না জানি আমার মেয়ের পেটে কি অসুখ ধরা পড়ে। তারপর ডক্টর আনিকাকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম রুমে চলে গেল। সেখানে গিয়ে আনিকাকে বেডের ভেতরে শুয়ে দিল এবং তিনি আল্ট্রাসোনোগ্রাম করা আরম্ভ করে দিল। তিনি যখন আল্ট্রাসোনোগ্রাম করছিলেন তখন তাকে স্বাভাবিক দেখা যাচ্ছিল, কিন্তু যখন তিনি পেটের ভেতরে আল্ট্রাসোনোগ্রাম মেশিনটা ধরলেন তখন তিনি অবাক এবং বিস্ময়ের স্বরে বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ আমি কি দেখতে পাচ্ছি? আনিকার আম্মু অবাকের স্বরে ডক্টরকে জিজ্ঞাসা করলো, কি দেখতে পাচ্ছেন ম্যাডাম? আমার মেয়ের কি কোনো খারাপ রোগ হয়েছে? ডক্টর বলল, না, আপনার মেয়ের কোনো খারাপ রোগ হয়নি, তবে যেটা দেখা যাচ্ছে, যেটা হয়েছে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত নই। আনিকার আম্মু অনেক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ডক্টর? আমাকে জলদি করে বলুন। ডক্টর তখন বললেন, আপনার মেয়ে প্রেগনেন্ট। এটা শুনে আনিকার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আতঙ্কিত কণ্ঠে ডক্টরকে জিজ্ঞাসা করলেন, এ আপনি কি বলছেন? ডক্টর বললেন, জি হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি একটু কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন। আপনার মেয়ের পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া দেখা যাচ্ছে। দেখুন, এই যে